বন্ধুরা, মিক্সি জারে কাঁচা পেঁপে দিয়ে এরকম অবাক করা স্বাদের রেসিপি বানানো যায়। বাড়িতে যদি একবার আপনারা বানিয়ে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে কতটা সুন্দর, আর একবার খেলেই কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এই পেঁপেটার আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি পেঁপেটা কেটে খুব ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। পেঁপের ভেতরের এই যে ছোট ছোট দানাগুলো রয়েছে, এইগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে বাদ দিতে হবে। একেবারে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার পেঁপেটাকে এইভাবে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে সমস্ত পেঁপেটা আমি কেটে নেব। বন্ধুরা, মিক্সি জারে কাঁচা পেঁপে দিয়ে এরকম অবাক করা স্বাদের রেসিপি বানানো যায়। বাড়িতে যদি একবার আপনারা বানিয়ে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে কতটা সুন্দর, আর একবার খেলেই কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দেব সামান্য একটু জল। তো এবার আমি মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো বন্ধুরা দেখছেন, মিক্সিতে কিন্তু আমি খুব ভালোভাবে পেঁপেটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 4 চামচ বেসন। খুব ভালোভাবে পেঁপের সঙ্গে বেসনটাকে আমি মেখে নেব। তো বন্ধুরা, অনেকে আছেন দেখবেন পেঁপের সবজিটা কিন্তু একদমই খেতে পছন্দ করেন না। তো তাদের আমি বলবো একবার আপনারা পেঁপে এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন পেঁপের এই রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এখানে একটা আমি এই রকম থালা নিয়েছি, থালা বা প্লেট। এর মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে প্লেটের চারিদিকে লাগিয়ে দেব। এবারে এই পেস্টটা আমি এই প্লেটের মধ্যে রেখে দিয়ে দেব। এবারে চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে প্লেটের চারিদিকে সেট করে সমান করে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখছেন, খুব সুন্দরভাবে আমি সেট করে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি উনুন জেলে কড়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটাও দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি এই প্লেটটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে খুব সুন্দরভাবে এটা ভাপিয়ে নেব। তো এদিকে আমি একটু মশলা বানিয়ে নেব। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কেটে, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর 3 টুকরো আদা। তো এটা আমি বেটে নেব। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে প্রায় 10 মিনিট ধরে আরও ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি পিস পিস করে কেটে নেব।
যত বেশি ঠান্ডা করে নেবেন এটা পিস করতে কিন্তু ততই বেশি সুবিধা হবে। তো বন্ধুরা এই পিসগুলো এবার এরকম করে আমি তুলে নেব। আর দেখছেন খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা আবারও বসিয়ে দিয়েছি কড়া, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো বন্ধুরা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে কেটে রাখা এইগুলো ভেজে নেব। আর এগুলো দেখুন ঠান্ডা হতেই কিন্তু কতটা সুন্দর শক্ত হয়েছে। একটু গরম অবস্থায় কাটলে কিন্তু কাটা যাবে না। আপনারা চেষ্টা করবেন খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এগুলো কাটার। তো এবারে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এগুলো ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা নেড়ে চেড়ে কিন্তু এগুলো লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবারে তেল ঝরিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর টমেটো, আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদা, টমেটো, পেঁয়াজ খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের একটু কম। দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে দেবো। অল্প একটু জল অ্যাড করছি। ভালো করে মশলাটাকে 1 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা 1 মিনিট ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে এতটা পরিমাণই দেব, খুব বেশি ঝোল করব না, একদম মাখা মাখা করব। এটা কিন্তু খুব সুন্দর লাগবে ভাতে বা রুটি, পরোটাতে, আপনারা যাতে ইচ্ছা করবেন তাতেই কিন্তু খেতে পারবেন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোল 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখাগুলো এগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভেজে রাখা পেঁপের কোপ্তাগুলো দিয়ে এবারে আরও 1 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে নেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে এগুলো খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তো একবার আপনারা বাড়িতে এইভাবে পেঁপের কোপ্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পেঁপের কোপ্তা। তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।